আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আসলাম যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ স্যারকে নিয়ে দুই একটা কথা বলার জন্য। তিনি অসুস্থ, আপনারা সবাই জানেন, দেশ বিদেশে সবাই জানেন তিনি অসুস্থ। কালকে শনিবার সকালে তার অপারেশন। তিনি দেশবাসীর কাছে, দেশ ও বিদেশে সবার কাছে দোয়া চাইছেন। আমরা ইনশাআল্লাহ প্রবাসে যারা আছি সবাই দোয়া করবো এবং দেশে যারা আছি সবাই দোয়া করবো ইনশাআল্লাহ তাকে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, আমিন। জানি যেভাবে আমাদের মাঝে হোল বাংলাদেশে ঘুরে ঘুরে আমাদের পাশে কথা বলছে, আমাদের সাথে মিশে গেছে, আমরা চাই আবারও আমাদের মাঝে ফিরে আসুক, সুস্থ হয় ইনশাআল্লাহ। আর দলের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মাটির জন্য সে জানি কাজ করতে পারে আমাদের মাঝে থাইকা ইনশাআল্লাহ। আমরা সেই দোয়াই করি ইনশাআল্লাহ, আমিন। বিশেষ করে প্রবাসে যারা আছেন ভাই ও বোনেরা সবাই দোয়া করবেন এবং দেশের জন্য, দেশের মাটির জন্য এবং এই জামায়াত ইসলাম বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন এবং কাজ করবেন। আপনার জায়গা থেকে আপনি কাজ করবেন, আমার জায়গা থেকে আপনি কাজ করব। যেমন কাজ করতে টাকা পয়সা খরচা হয় না। আপনি আপনার ফ্যামিলিকে বলবেন, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বলবেন যে এইবারই আমাদের একটা সুযোগ যে আমরা দিন এবং কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য ইসলামিক সরকার, ইসলামিক নেতৃবৃন্দকে আমরা সরকার গঠন করতে আমরা সাহায্য সহযোগিতা করব এবং সংসদে কোরআন নিয়ে জানি যাইয়ে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে পারে সেই সুযোগ আমরা এইবার ইনশাআল্লাহ আমরা আলেম সমাজকে সবাইকে দেব ইনশাআল্লাহ। তো এই কথাই আগে পিছিয়ে সামনে সবাই একই কথা বলবে এবং বলছে আমরা কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা টাকার এই ফুট ওই ফুট আমরা সব দেখছি, এখন আর আমরা ওইগুলো আর চাই না। এখন আমরা চাই কোরআনের আইন, সৎ লোকের শাসন। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকদিন আগে ধর্ম উপদেষ্টা উনি একটা দিয়েছে, ঘোষণা দিয়েছে যে এবছর যে লোকজনগুলো যে গেছে, হজে গেছে, সেখান থেকে কিছু টাকা বাঁচছে। সেই টাকাটা কিন্তু উনি যাত্রীদের মাঝে আবার বিতরণ করে দিব, এই ধরনের একটা ঘোষণা দিয়েছে। কারণ অতীতে আমরা 54 বছরে এরকম কোনো ঘটনা শুনি নাই, কারণ সৎ লোকই ছিল না। এই ধরনের ঘটনা আমরা শুনবো কোত্থেকে, যেখানে 8 কোটি টাকা, 8,90,193,000 টাকা ব্যাক করবে। কারণ এই টাকাটা তো খরচা হয় নাই, বাইসে গেছে। আর অতীতে যত সরকারি ছিল তারা এই আমলারা আরও বেশি টাকা নিছে হজ বাবদ, কিন্তু কোনো দিনই শুনি না যে টাকা বাইসে আছে। তাই এই বছর এই সৎ লোকের শাসন দেখেন, এই যদি একটা মন্ত্রী যদি এইটা পারে আর এখানে 300 মন্ত্রী, এমপি মন্ত্রী এইভাবে থাকে, তাহলে মনে করেন দেশ কীভাবে উন্নত হইব আপনার কল্পনাও করতে পারবেন না। তাই ইনশাআল্লাহ আমরা জামায়াত ইসলাম বাংলাদেশকে আমরা সাপোর্ট করব এবং সহযোগিতা করব, দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।